খবরদার এবারে আসবি না। আমি যে বিদেশ থেকে এত টাকা পয়সা পাঠাইছি সেগুলো কই আব্বা? কিসের টাকা পয়সা? আমি তো ভুল করে বেড়াইছি আব্বা। আব্বা আমার মাফ করে দাও আব্বা। এখন সযত্নে তোমার বড় ছেলেরে তুমি গাড়ি ধাক্কা দিয়ে বের করে দিবা না আমি বের করে দেবো? তুই আর তোর বউ এই বাড়িতে বেরো, যা বেরো। 9টা বছর বিদেশে থেকে এরকম প্রকৃতি খুব মিস করেছি। বাহ, এরকম একটা ফাঁকা জায়গায় তো চাইলাম আমার বাড়িটা হোক। বৌমা দুটো হাতি দাও, ওষুধ খাবো। ওগো শুনতে চাও? কয়টা রান্না করো, আমি মাঠের থেকে খাবো। না, এই বুড়োর দেখলি আমার গাছ থেকে মাথা পর্যন্ত চলে যায়। আশেপাশে এত মানুষ মরে, এই বুড়ো কেন মরে না? কে বাপ, কত কষ্ট করে তোকে মানুষ করেছি, নিজের সন্তানের কাছে এই কথা শোনার জন্য কষ্ট করে আমার উদ্ধার করে ফেলাছাও, 5 তলা বাড়ি করে দিছাও, তাই না? 5 তলা নাই করে দিতে পারিনি, কিন্তু এইটুক করার জন্য মানুষ মাথার গাম পায়ে ফেলতেছে। মাঝে ছেলেটার কত কষ্ট করে লেখাপড়া শিখে বিদেশ পাঠালাম, তোরে রাস্তার কোলে জমিটা বেছে ব্যবসা প্রতিষ্ঠান করে দিলাম, যাতে বউ বাচ্চা নিয়ে সুখী থাকতে পারিস। সুখী তো তোরা ঠিকই আছিস, কিন্তু আল্লাহ তাআলা আমারে সুখ দিইনি। কি? আমরা তোমার সুখী রাখতে পারতেছি না? এই বড় বাচ্চা, তুই আমার ঘরে থাকতেছিস, আমার টাকায় চলতেছিস, আমার টাকা ওষুধ খাচ্ছিস, তারপরে সুখী রাখিনি আমরা? এত কথা না কয়ে ওই আপদটা বাড়ি থেকে বিদায় করো দিন। এই বুড়োর বাচ্চা, তুই যখন সুখী নেই তাহলে তোর এই বাড়ি আর জায়গা নেই, বেরো, খবরদার এই বাড়ি আসবি না। কি হয়েছে আব্বা? আরে কিরে বড় ভাই, এরকম আচরণ করতেছিস কেন তুই আব্বার সাথে? কি রে আসিফ, তুই না বলে বিদেশ থেকে চলে আসলি? না বলে চলে আইসি বলেই তো তোর আসল রূপটা দেখতে পারলাম। আর কইস নে ভাই, বাপ করছে, বাপের নাকি আমি সুখী রাখতে পারি না। খাওয়াই আমি, পড়াই আমি, এবং কি ওষুধ কিনতে টাকা দিচ্ছি আমি, এত কইরে তার সুখ আসছে না, তাহলে কি করবো বল ভাই? তাই বলে তুই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি? বাপ যে আমাদের এত কষ্ট করে মানুষ করেছে, ছোট থেকে বড় করেছে, এটাই তো আমাদের কাছে অনেক। এই দায়ভার নিয়েই তো আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তার খাওয়াই পড়া রাখতে হবে, এটা তো আমাদের দায়িত্ব। দায়িত্ব? এই দায়িত্ব নিয়েও কোনো নাম নেই ভাই। আরে তোর এসব কথা শুনতে চাচ্ছি না, তুই এখন কি করতে চাচ্ছিস সেটা কর। আমি এখন কথি চাচ্ছি যে এই জায়গা ভাগ কর আর আমার বাড়ি আমার বুঝে দে। আমি আমার বাপের দায়িত্ব নিয়ে খাওয়াবো পড়াবো, তোদের কারোর কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এই তোর বাড়ি মানে? আরে এটা তো আমার বাড়ি। কি আব্বা? আব্বা, আমি খুব অসুস্থ হয়ে কয়দিন বিছনায় পড়েছিলাম, ও আর ওর বউ জোর করে আমার টিপসই নিয়ে এনেছে আব্বা। তুই তোর ওই বুড়ো বাপ নে, ভাগ এই বাড়ি থেকে। আমি যে বিদেশ থেকে এত টাকা পয়সা পাঠাইছি সেগুলো কই আব্বা? আরে সেগুলো আমার ব্যাগ দে। কিসের টাকা পয়সা? আর কয় টাকাও বা পাঠাইছিস? তুই যে টাকা পাঠাইছিস সেই টাকা দিয়ে তোর বাপরে বাজার করে খাওয়াইছি, ওষুধ কিনে খাওয়াইছি, দামি পালঙ্গই ঘুমোই, তোর টাকা তোর বাপের বিলাসিতার পিছনে চলে গেছে। কি হয়েছে না হয়েছে এখানে আমি আইসে দেখেই বুঝতে পারিছি, সমস্যা নেই, এর বিষয়ে